দেশের সর্বোচ্চ আদালতে আরজি করে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য মেডিকেল কলেজগুলিতেও নিরাপত্তা বাড়ানোর কথাও বলা হয়েছে। জেলা হাসপাতালগুলিতেও নিরাপত্তা বাড়াতে আন্দোলন শুরু হয়। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। সিনিয়ররাও আইএমের ডাকে 24 ঘন্টার কর্মবিরতি করে ধর্ণা দেয়। মৃত চিকিৎসকের বিচারের দাবির পাশাপাশি জেলা হাসপাতালের পরিকাঠামো এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও করা হয়। সেই মতো হুগলি ইমামবাড়া হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ ক্যাম্পে থাকা পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। রাতে ইউনার্স টিম টহল দিচ্ছে চন্দননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা। হাসপাতালে চিকিৎসক নার্সদের সুরক্ষার অ্যাপ চালু হয়েছে। বিপদে পড়লে পুলিশকে ফোন করার নম্বরও দেওয়া হয়েছে সেখানে। নতুন করে কিছু কিছু হয়েছে। পুলিশ পেট্রোলিং বেড়েছে, সিকিউরিটি কিছু লোকজন বাড়ানো হয়েছে। হ্যাঁ, পুলিশ কিছু কিছু গেটে থাকছে। একটু একটা এমার্জেন্সি ফোন চালু করা হয়েছে, যেই ফোনে আমরা ডাইরেক্টলি থানাকে খবর দিতে পারি। কোনো গণ্ডগোল হলে ওয়ার্ড মাস্টারকে দিয়ে খবর দেওয়ার দরকার নেই, আমরা ডাইরেক্টলি ওয়ার্ড থেকে পুলিশ প্রশাসনকে খবর দিতে পারি। এই ধরনের একটা ফোন চালু করা হয়েছে এবং ওই অ্যাপ যেটা চালু করা হয়েছে সেটাও আমাদের কাছে এসছে। হ্যাঁ, কিন্তু এইগুলো হয়েছে, এই কাজগুলো হয়েছে। যারা জুনিয়র ডাক্তার বা মহিলা চিকিৎসক যারা রাত্রেবেলা আসেন ডিউটিতে বা বাড়ি যান, কোয়ার্টারে যান, তাদের যে গাড়ির ব্যবস্থা ছিল না, সেই গাড়ির ব্যবস্থাটা এখনও হয়নি। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে ওই হাসপাতাল থেকে বাইরে না বেরোতে হয়, তারা ডিউটির সময় হাসপাতালের মধ্যেই যাতে থাকেন সেই ব্যবস্থাটা করা হচ্ছে। মানে কিছু ঘর ব্যবস্থা করা হয়েছে এবং তার ফলে হয়তো ওদেরকে আর বাইরে বেরোতে হবে না। নবান্ন থেকে যেটা বলা ছিল রাতে যাতে মহিলাদের ডিউটিটা কম করানো যায়, সেই বিষয়টা কি কিছু? এইটা করানো সম্ভব নয়, কারণ মেডিকেল প্রফেশনে মহিলাদের একটা বড় ভূমিকা আছে। নার্সিং স্টাফরা তো মানে পুরোটাই মহিলাদের। ডাক্তারদের মধ্যেও এখন প্রায় 50% মহিলা। ফলে সবাইকেই যদি নাইট ডিউটি থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে হাসপাতাল চালানো মুশকিল হয়ে যাবে। সুতরাং সেটা মনে হয় করা যাবে না। তবে হ্যাঁ, খানিকটা চেষ্টা করা যেতে পারে যে যাতে হাসপাতালের মধ্যে থেকেই তারা কাজ করতে পারে। জেলা হাসপাতালের মানে অনেকটা দিন অবারিত, অনেকটা দিক আর মেন গেট ঢোকা, চারিদিক অন্যদিক খোলা আছে, এই ব্যাপারটা বেশ কতটা নিরাপত্তা? এই ব্যাপারটা তো আছেই, নিরাপত্তাহীনতা একটা আছে। কিন্তু এখন এই কিছু দিনের জন্য, জানি না পরে কি হবে, এখন পুলিশি ব্যবস্থাটা একটু উন্নত হয়েছে। হ্যাঁ, এখন রাতে 2-3 বার পেট্রোলিং হচ্ছে এবং যারা মদ টদ খেয়ে হাসপাতালে ঘোরাঘুরি করতো তাদের সংখ্যাটা অনেকটা কমেছে। হ্যাঁ, এক একটা জায়গায় বসে তারা এইসব কাজকর্ম করতো, সেইগুলো অনেকটা কমানো গেছে। তবে আরও মানে ভিজিলেন্স রাখতে হবে এবং মাঝে মাঝে এটা আরও চেক করতে হবে যে এই ব্যবস্থাটা ঠিক মতো চলে কি না। পুলিশ ক্যাম্পে কি সংখ্যা বাড়ানো হয়েছে? পুলিশ ক্যাম্পে সংখ্যা বাড়ানো হয়েছে। জুনিয়ররা কাজ করছে। ওরা ওপিডিটা এখনও করছে না, কিন্তু ইনডোর এমার্জেন্সি এগুলোতে কাজ করছে। ঠিক, মর্গের পাশে যে মহিলাদের নার্সদের যে ওখানে থাকার ব্যবস্থা রয়েছে সেখানে কতটা নিরাপত্তা পাওয়া? মর্গের পাশে এই যে মর্গ রয়েছে তার পাশে যে একটা হোস্টেল আছে, ও আচ্ছা, নার্সিং হোস্টেলটা, নার্সিং হোস্টেলের নিরাপত্তা ওই মানে সামগ্রিকভাবে নিরাপত্তার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। আলাদা করে নার্সিং হোস্টেলের জন্য কোনো নিরাপত্তা সেভাবে দেওয়া হয়নি। সিসি ক্যামেরা লাগানো আছে, হোস্টেলে সিসি ক্যামেরা লাগানো আছে। নতুন বিল্ডিং, ওখানে নতুন সিসি ক্যামেরাই লাগানো আছে। এক কথায় আপনি এই ঘটনার পর এখন বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা কি আপনারা খুশি তো নই, কিন্তু আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। সেই হিসেবে বলতে পারেন যে সমস্ত দাবিগুলো ছিল তার একটু পূরণ করার চেষ্টা হচ্ছে। অন্তত প্রশাসনিক তৎপরতা কিছু দেখা যাচ্ছে, অল্প হলেও দেখা যাচ্ছে। সম্পূর্ণটাই হয়ে যাবে আশা করা যাচ্ছে হয়তো ভবিষ্যতে হতেও পারে। ঠিক আছে।